বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব। ত্রিপুরার 4 পুলিশ ক্লোজড, গ্রেপ্তার 7। সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক বিজিবি। পুলিশে রাজনৈতিক হস্তক্ষেপ চায় না মানুষ, ভুয়া ও গায়েবী মামলা বন্ধের দাবি। 15 বছরে সেবা খাতে ঘুষ লেনদেন প্রায় 1,500 কোটি টাকা, সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট। দ্রুত যুদ্ধের সমাপ্তি চায় ইউক্রেন, ন্যাটোতে অন্তর্ভুক্তি নিশ্চিতে শর্ত জেলেনস্কির। এবং ইতিহাস গড়ে হকির যুব বিশ্বকাপে বাংলাদেশ 2025 সালে ভারতে বসবে আসর। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 3রা ডিসেম্বর বিকালে তলবের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে হাজির হন তিনি। পরে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। ভারত বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায়। উল্লেখ করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার দেশ কাজ করতে ইচ্ছুক। দিল্লি বাংলাদেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী। 2রা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার সময় লাল সবুজ পতাকা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন অফিসারদের প্রস্তুত থাকা সহ নানা নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 3রা ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডারদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সেনাপ্রধান বলেন, তোমাদের যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই দিন এক বার্তায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে সতর্ক থাকার কথাও জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 3রা ডিসেম্বর মোবাইল ফোনের বার্তায় এই তথ্য জানানো হয়। পুলিশে রাজনৈতিক হস্তক্ষেপ চায় না দেশের সাধারণ মানুষ। পুলিশ সংস্কার কমিশনের করা জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহারের অবসান চান জরিপে অংশ নেওয়া 89% মানুষ। আর ভুয়া ও গায়েবী মামলা বন্ধের দাবি জানিয়েছেন 95% উত্তরদাতা। জরিপের ফলে আরও দেখা যায়, প্রায় 78% উত্তরদাতা পুলিশের ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অবসান চেয়ে জনমত দিয়েছেন। এছাড়া প্রায় 75% উত্তরদাতা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দেওয়ার পক্ষে মত জানিয়েছেন। চলতি বছরের 31 অক্টোবর থেকে 15ই নভেম্বরের মধ্যে পরিচালিত এই জরিপে মত দিয়েছেন দেশের 24,442 জন। গেল 15 বছরে সাধারণ মানুষকে নাগরিক সেবা দিতে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির খানা জরিপে উঠে এসেছে এসব তথ্য। 3রা ডিসেম্বর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে টিআইবি জানায়, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে সাধারণ মানুষকে নাগরিক সেবা দিতে মোট 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। এর মধ্যে 2023 সালে নাগরিক সেবা দিতে গিয়ে 10,902 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। পাসপোর্ট খাত সবচেয়ে বেশি দুর্নীতিতে নিমজ্জিত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 2023 সালে দুর্নীতিগ্রস্ত 5 সেবা খাতের মধ্যে শীর্ষে ছিল পাসপোর্ট খাত। উচ্চ পর্যায়ের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে পুলিশ। যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা, যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি। রাশিয়ার সঙ্গে দ্রুত যুদ্ধের সমাপ্তি চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেছেন, শক্তি প্রয়োগের মাধ্যমে হারানো ভূখণ্ড ফিরে পাওয়া তার দেশের জন্য কঠিন হবে। জাপানের বার্তা সংস্থা কিউদো নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 2রা ডিসেম্বর জাপানের স্থানীয় সময় দুপুরের পর জেলেনস্কির সাক্ষাৎকারটি প্রচার করা হয়। জেলেনস্কি বলেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদ লাভ করার পর আলোচনার মধ্য দিয়ে রাশিয়ার কাছ থেকে ভূখণ্ড ফিরে পেতে জনগণের প্রত্যাশা পূরণ করবেন তিনি। 2014 সাল থেকে রাশিয়া ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড দখল করেছে। এর মধ্যে ক্রিমিয়াও রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারির পর নতুন করে ডোনেস্ক, লুহান্স্ক এবং জাপোরিজিয়ার বিশাল অংশ দখল করেছে রাশিয়া। ওমানের মাস্কাটে চলমান এশিয়ান অনূর্ধ্ব 21 হকিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে 7-2 গোলে হারিয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাল সবুজের দল। ফলে প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশকে। বিশ্বকাপে জায়গা পেতে 6ষ্ঠ স্থানের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। সেই লক্ষ্য এই জয়ের সুবাদে পূরণ হয়ে গেল। এই জয়ে বাংলাদেশ এখন 5ম ও 6ষ্ঠ স্থান নির্ধারণের ম্যাচ খেলবে। সেই ম্যাচে হারলেও 6ষ্ঠ হবে। আগামী বছর স্বাগতিক ভারত সহ যুব বিশ্বকাপে এশিয়া থেকে 7টি দল খেলবে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব 21 হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে স্বাগতিক হিসেবে নয়, সরাসরি তারা যুব বিশ্বকাপে খেলবে। বাকি 6 দলের মধ্যে একটি এখন বাংলাদেশও। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। আরও সংবাদ জানতে টিভিএস এর সাথেই থাকুন।